732 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। রোববার দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার 16 ব্যাংক হিসেবে ঘুষ, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে 255 কোটি 12,20,000 টাকা জমা ও পরবর্তীতে উত্তোলনের বিষয়টি অনুসন্ধানে প্রমাণ হয়। আর তার স্ত্রীর নামে 8 কোটি টাকার বেশি অসংগঠিতপূর্ণ সম্পদ পাওয়ায় তাদের বিরুদ্ধে আলাদা মামলা করেছে সংস্থাটি। এদিকে লাগেজ ভ্যানে প্রকল্পের নামে রাষ্ট্রের 358 কোটি টাকার ক্ষতি করায় রেলের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিজ নামে 16টি ব্যাংক হিসাবে অসাধু উপায়ে অর্জিত অর্থ 255 কোটি 25 লক্ষ টাকার বেশি জমা এবং 255 কোটি 12 লক্ষ টাকার বেশি অর্থ লেনদেন করে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠিত করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।